আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে যে সকল ভাই ও বোনেরা বিদেশ যেতে চাচ্ছেন কাজের জন্য, বিদেশ যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন যে আমি বিদেশ যাব। বিদেশ যাওয়ার আগে কিছু করণীয় রয়েছে, বিদেশ যাওয়ার আগে কিছু প্রস্তুতি রয়েছে। আপনি যদি এই কাজগুলো না করেন, এই প্রস্তুতিগুলো যদি আপনি না নেন, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার বিভিন্ন বাধা আসতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে। তো যারা প্রবাসে যাওয়ার নিয়ত নিয়েছেন, যারা প্রবাসে যেতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদেরকে কি কি করতে হবে সেই তথ্যগুলো একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অবৈধভাবে আমরা বিদেশে যাব না, কারণ অবৈধভাবে বিদেশে গেলে আপনি ক্ষতির শিকার হবেন, আপনার পরিবার ক্ষতির শিকার হবে। তো আমরা এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসব যে আমরা অবৈধভাবে কোনো দেশে যাব না। কারণ অবৈধভাবে গেলে পারে সেখানে আপনি হয়তো বা কোনো একটা ভালো কাজও পাবেন না, কিছু পাবেন না, আপনাকে ঘুরতে হবে। হয়তোবা আপনি সেখানে গেলেন অবৈধভাবে, আপনি সেই জায়গার ভাষা জানেন না, আপনি কাজ করবেন কিভাবে? বিপদে পড়ে যাবেন। তো বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ দালালের চক্করে পড়ে অবৈধভাবে বিভিন্ন দেশে কিন্তু গিয়েছে। সেখানে গিয়ে কিন্তু তারা কান্নাও করে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখেন, কতটা বিপদে তারা পড়ে গেছে অবৈধভাবে গিয়ে, দালালের চক্করে পড়ে গিয়ে। তো ভাই, যারা বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রথমে আপনার কাজ হবে আপনি কিভাবে বৈধভাবে যেতে পারেন, সেই কাজটা আপনাকে কী করতে হবে, সেই কাজটা সম্পর্কে জানতে হবে। তো যখন আপনি বৈধভাবে কোনো দেশে যাওয়ার নিয়ত নিয়েছেন, সর্বপ্রথম আপনাকে কী করতে হবে? পাসপোর্ট তৈরি করতে হবে। তো পাসপোর্ট তৈরি করার জন্য কি করতে হবে? আপনার যে নির্দিষ্ট এলাকা, আপনার যে জেলা রয়েছে সেখানে পাসপোর্ট অফিস রয়েছে, সেখানে আপনি পাসপোর্ট বানাতে দিন। আপনি পাসপোর্ট একটা তৈরি করুন। এরপর আপনি বিদেশ যাওয়ার আগে এটা চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি যে দেশে যাবেন কত টাকা খরচ হবে, সেখানে গেলে কত টাকা আমি ইনকাম করতে পারবো। এক কথায় লাভ ক্ষতিটা যেন আমরা বুঝে উঠতে পারি। লাভ ক্ষতিটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা কি অসুবিধায় পড়ে যাব। তো লাভ ক্ষতির হিসাবটাও কিন্তু আমাদেরকে করতে হবে। তো যখন আপনি আবার পাসপোর্ট বানাতে দিলেন, তারপর পাসপোর্ট পাওয়ার পর আপনার নিজ জেলায় যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি একটা নিবন্ধন করবেন। আপনি যে দেশে যাবেন সেখানে যাওয়ার জন্য একটা আবেদন করতে হয়, সেই নিবন্ধনটা করতে হবে। তারপর যে দেশে আপনি যাবেন, মনে করেন আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন, আপনি সৌদি আরবে যাচ্ছেন, বা আপনি কানাডাতে যাচ্ছেন, বা আপনি ইতালিতে যাচ্ছেন, সে দেশের ভাষাটা কি, সে ভাষাটা আপনাকে শিখতে হবে। কারণ আপনি যদি কিছু না শিখেন, আপনি শুধু বাংলায় জানেন, আপনি ইংলিশ জানেন না, কারণ সে দেশে গেলে সে দেশের মানুষ তো থাকে, তাদেরও তো একটা নিজস্ব ভাষা রয়েছে। তো আপনার চাকরি পেতে কিন্তু তখন কঠিন হয়ে যাবে। আপনি তাদের সাথে কনভারসেশন করতে পারবেন না, কথা বলতে পারবেন না। তো যে দেশে যাবেন সে দেশে যাওয়ার আগে সে দেশের ভাষাটা ভালোভাবে জেনে শুনে যাবেন, যেন আপনি সে ভাষায় কথা বলতে পারেন। তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আপনি সেখানে গিয়ে ভালো একটা কাজ করতে পারেন, ভালো একটা চাকরি পেতে পারেন, কারণ আপনি সে দেশের ভাষা জানেন। তো আমাদেরকে সে দেশের ভাষাটাও কি জানতে হবে। তারপরে আমরা যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছি, অনেকেই এখন প্রশ্ন করতে পারেন, ভাই আমি ভাষা কই শিখব? ভাই, বাংলাদেশে বিভিন্ন দেশের ভাষা শেখানোর বিভিন্ন সেন্টার রয়েছে, সেখানেও আপনি শিখতে পারেন। আর আপনি যদি সরকারিভাবেও শিখতে চান, টিটিসিতে গিয়ে 40টার বেশি টিটিসি রয়েছে, সেখানে আপনি প্রশিক্ষণ নিতে পারেন। বিভিন্ন দেশের ভাষার উপর আপনি প্রশিক্ষণ নিয়ে আপনি নিজেকে কি গড়ে তুলতে পারেন। তো তারপর আরও কিছু ধাপ রয়েছে, যেমন আপনি কোন কাজটা বেশি পারেন। মনে করেন আপনি রাজমিস্ত্রির কাজ ভালো পারেন, আপনি রাজমিস্ত্রি, বা আপনি কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রির কাজ আপনি ভালো পারেন।
তো আপনার কাজের কোনটার উপর বেশি দক্ষতা রয়েছে সেটার উপর আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি যে দেশে যাবেন সে দেশে যাওয়ার আগে কি করবেন, আপনি যে কাজটা পারেন সেই কাজের উপর কি দক্ষতা গ্রহণ করবেন, দক্ষতা সেই কাজটা উপর একটা প্রশিক্ষণ নেবেন, তাহলে আপনার কি আরও ভালো হবে, সে দেশে গিয়ে আপনার কাজ করতে কি আরও সুবিধা হবে। তারপরও আরেকগুলো জিনিস রয়েছে, সেই জিনিসগুলোর ভিতর যেমন বলতে গেলে সরকার অনুমোদিত, আপনি যে একটা দেশে যাচ্ছেন সেই দেশে কার মাধ্যমে আপনি যাবেন, তো সরকার অনুমোদিত কিছু বৈধ এজেন্সি রয়েছে, সেই বৈধ এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে। আপনি এখন দালালের চক্করে পড়ে চলে গেলেন, যাই দেখবেন সর্বহারা, আপনার একুলো গেছে ওকুলো গেছে, তখন আপনার আর কোনো গোত নেই। তো আপনাকে কি করতে হবে, সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো রয়েছে রিক্রুটিং এজেন্সি, সেই এজেন্সিগুলোকে ধরতে হবে। সেই রিক্রুটিং এজেন্সিগুলোকে ধরে তারপর কি আপনি সে দেশে যাবেন। ওকে, তো আপনি কোনো দালালের চক্করে পড়ে এগুলো না, আপনি যে জায়গায় যাবেন নিজে থেকে সেই কাজগুলো করার কি চেষ্টা করবেন। তারপর আপনার একটা চুক্তিপত্র থাকবে। মনে করেন আপনি একটা এজেন্সির মাধ্যমে একটা দেশে যাচ্ছেন, আপনি চুক্তিপত্রটা ভালোভাবে, যে আপনি কয় বছরের জন্য যাচ্ছেন, আপনার ভিসার মেয়াদ কি, আপনার কাজের ধরন কি, তো একটা চুক্তিপত্র থাকবে। আপনাকে কে নিয়ে যাচ্ছে সেটার একটা চুক্তিপত্র থাকবে, চুক্তিপত্রটা ভালোভাবে দেখে আপনারা কি সাইন করবেন, সিগনেচার করবেন। ওকে, তারপর বিদেশ যাওয়ার আগে আরেকটা কাজ হচ্ছে, করণীয় হচ্ছে, আপনার যাওয়ার আগে যত কাগজ থাকবে, মনে করেন পাসপোর্ট টাসপোর্ট অনেক কিছু কাগজপাতি তো থাকবেই, সেই কাগজগুলোর ফটোকপি করে নেবেন, 3-4 কপি 5 কপি করে ফটোকপি করে নেবেন, তাহলে এটা কি আপনার জন্য ভালো হবে। তারপর আপনি যখন বিদেশ যাওয়ার পূর্বে আপনাকে একটা কার্ড দেওয়া হবে, সেটা হচ্ছে BMETর কার্ড, সেই কার্ডটা আপনি কি গ্রহণ করতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে যারা আপনারা বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার পূর্বে আপনারা আপনি টাকা পয়সা লেনদেনের জন্য একটা ভালো ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ভালো ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর বিদেশ যাওয়ার আগে কিছু করণীয় রয়েছে, তার ভিতরে একটা করণীয় হচ্ছে 3 দিনের একটা প্রশিক্ষণ হয়, সেটা হচ্ছে বহির্গমন প্রশিক্ষণ। সেই বহির্গমন প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের কি করতে হবে, কিভাবে যেতে হবে, এগুলোর একটা প্রশিক্ষণ হয়, আপনারা 3 দিনের একটা প্রশিক্ষণ নেবেন। তারপর ফিঙ্গারপ্রিন্ট আঙুলের ছাপ এগুলো তো আপনারা দিবেনই, এটা তো থাকবে। তারপর স্বাস্থ্য পরীক্ষা, আপনাদের যে দেশে আপনারা যাবেন যাওয়ার আগে কিন্তু আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে, আপনার শরীর আসলে ফিট রয়েছে কিনা, আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, বাসা হয়ে গেছে কিনা, তো এই পরীক্ষাগুলো করে নিতে হবে। তো যে জিনিসগুলো বললাম আমি 10 থেকে 12টা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আপনি যদি ভালোভাবে রিসার্চ করতে পারেন, তো আপনি বৈধভাবে বিদেশ যেতে পারেন। আমি আপনাকে আবারও বলছি, অবৈধভাবে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করবেন না, আপনি ধ্বংস হবেন, আপনার পরিবার ধ্বংস হবে। তো সঠিকভাবে বৈধভাবে কিভাবে বিদেশ যাওয়া যায় সেদিকে ফলো করুন এবং বৈধভাবে যাওয়ার চেষ্টা করুন। ওকে, নিজে দক্ষ হন, দক্ষ হলে কাজের কি অভাব হবে না। আপনি কাজ জানুন, কাজ শিখুন, আপনি দেখবেন বিদেশ গিয়ে কাজ করতে পারছেন, ইনকাম করতে পারছেন। তো যারা ভিউয়ার্স রয়েছেন হয়তো বা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আমি প্রবাসীদের নিয়ে ভিডিও করতে চাচ্ছি। ওকে, তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।